তো সারা রাত মিলে আপনারা কয়টা ডাকাত ধরলেন সেটাই শুনি। আসলে এমন দিনও চলে আসলো, মানে রাতে ডাকাতের ভয়ে আমরা ঘুমাবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ছোটবেলা মিলে না আমরা ভাই বোনেরা যখন একসাথে হতাম তখন একটা খেলা করতাম, চোর পুলিশ, তারপর ডাকাত বাবু, এ ধরনের একটা খেলা হতো না, কাগজ মুড়ায় মুড়ায়। তো ওখানে তো ডাকাত থাকতো, চোর থাকতো, বাবু থাকতো, পুলিশ থাকতো, কিন্তু পুলিশ কই? আমরা তো এখন একটা হলো না, পুলিশ তো নাই। আর পুলিশ না থাকলে যে আসলে ডাকাত আর চোরের কি অবস্থা, এটা কিন্তু খেলা জমে গেল না। মানে কি একটা ভাবেন তো, কুকুর ডাকলো রাস্তায় মনে হইতেছে আপনার ডাকাত চলে আসলো নাকি, মানে চোর চলে আসলো নাকি, মানে এমন আতঙ্কেও থাকতে হচ্ছে। এমনিতে আমরা সারাদিন পরে মানুষ একটু রাতে রেস্ট করব, কিন্তু এখন আর দেখতেছি প্রত্যেকে মানে এই আতঙ্কে রাত যাপন করতেছে। তার উপর যদি আরো পোলাপান জ্বালায়, মানে ওদের ঘুম নষ্ট হয়, ঘুম ভেঙে যায়, তাহলে ভাবেন তো এমনিতেই মিজাজটা কি খারাপ হওয়ার কথা না? তো আমি এখানে তো অল্প একটু মশলা নেব, যেহেতু এটা উস্তে করলা যেটাই বলেন, ওইটা তো অত মশলা বেশি দেওয়া লাগে না। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম বান মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে হালকা একটু কষাই নেবো আর। কিন্তু এখন চোরও আছে ডাকাতও আছে, কিন্তু পুলিশ তো নাই, তো চোর ডাকাত তো বাড়বেই। মানে এটা তো আর হয় না, তাই না? আমরা যেটা শান্তিতে ঘুমাতাম, সেই শান্তির ঘুমটাই এই স্বাধীন দেশ যেন আমাদের চোখ থেকে নিয়ে গেল। মানে এই স্বাধীন দেশে এই অসভ্য কাজগুলো যে এরা করতেছে, মানে এগুলো কি বলবো বলেন তো। আমার মাকে আজকে যখন বলতেছিলাম, তো মা বলতেছে তোমরা টেনশন করো না, এগুলো ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আগে এরকম না কি হচ্ছে, অনেক আগে মাদের জোয়ানকালে মানে শুনছিল যে অনেক ডাকাত বেড়ে গেছে দেশে, নাকি সরকার না থাকলে এরকম একটু প্রবলেম হয়, তো ঠিক হয়ে যাবে। কিন্তু আতঙ্ক তার বোঝে না, মানে আগেকার সময় এখনকার সময়ের ভিতর তো অনেক পার্থক্য। এখন তো মানে মানুষ খুব বাজে হয়ে গেছে বলতে গেলে, সব কিছুই কেমন একটা হয়ে গেছে না। মানে যখন আমরা নিউজগুলো দেখতেছি, মানে বোঝা যাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, তো এগুলো বলার আসলে কিচ্ছু নেই। তো এখানে হচ্ছে আমি রান্না করতেছি, সেটা তো বুঝতেই পারছেন। এখানে বান মাছটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে কাঁঠালে আঁঠি দিয়ে রান্না করা হচ্ছে। আর এই কাঁঠালের আঁঠিগুলো আমার মা সুন্দরভাবে দিয়েছিল আর ওটা দিয়ে রান্না করার জন্য। তো এটা দিয়ে রান্না করতেছি উস্তে, মানে করলা দিয়ে আর কি। তো এটা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে, মানে একটু মাখা মাখা হবে আর কি, তেল তেল উঠে থাকবে, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এমন একটা অবস্থা হয়ে গেলে এখন যে একটু বাইরে দিনের বেলাও মানুষ বেরোবে সেটারও মনে হয় ভয় না। আর তার উপরে জানাম আমি কি করছি, আমার বাসায় প্রত্যেকটা লকও আমি খুলে ফেলছি। মানে আমি তো আর জানতাম না যে এমনটা হবে। কেন খুলছে জানেন তো? ছেলেটা আমার দৌড়ে দৌড়ে শুধু দরজা লাগাই দেয়, মানে ও ছোট মানুষ, যদি দরজা একবার লক হয়ে যায় তখন তো মানে চাবি খুঁজারও মাথা ঠিক থাকে না। আর শয়তানে কি করে, ওই সময় চাবিগুলো কিন্তু খুব মানে লুকায় রাখে, মানে ওই খুব বিপদ ঘটানোর জন্য। তো আমার বাসায় তো বাবু একটু দৌড়দৌড়ি করে খুব বেশি, ও কি করছে সব মানে দরজা ঢুকে ঢুকে লক করে দেয়। তো তার জন্য আমরা আবার হচ্ছে সব লকগুলো খুলে ফেলছিলাম বাসাতে। এখন তো আমরা বাইরে গেলে তো এটা দুশ্চিন্তা, কি করব না করবো, আসলে এমন একটা পরিস্থিতি হবে কে জানতো বলেন। জানি না আবার কবে সবকিছু স্বাভাবিক হবে। এখন দিনের বেলাও যে বাসার থেকে একটু বের হব বা কোনো কিছুর জন্য, আমার তো সবসময় একটু বেরোতে ভালো লাগে, বা আমার বাবুকে নিয়ে একটু বিকেল টাইমে ঘুরতে ভালো লাগে। এখন যে ওইটাও বেরোবো তারও কিন্তু উপায় নেই। মনে হবে যেন এসে কি বাসা অমন থাকবে, নাকি ও একদম ডাকাতি করে নিয়ে চলে যাবে। এখন ডাকাতের জিনিসের চুরির চাইতে জানের ভয়টা হয়ে গেছে মানুষের বেশি, মানে জানতেই দেবে। শুনেন, আমার ছেলে কত জোরে এসে দরজাটা বাড়ি দিল দেখছেন। এমনিতেই আমি চারিদিকে আতঙ্কে আছি, না জানি কখন কি হয়। তারপরে ছেলেটা এসে ধাম করে দরজাটা পাড়ি দিচ্ছে, তারপরে আমার রেকর্ড বানানোর সময়, মানে এটা কি ভয় না? এই ছেলেটা এতটাই গল্পের মজা পাইছে, মানে আমরা এই যে চোর পুলিশে খেলায় গল্প সারাদিন ঘরের ভিতর বক 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 করতেই আসি না, মানে ছেলেটা আমার এখন থেকে বুঝে গেছে এটা একটা কি একটা ইন্টারেস্ট আছে, এই কথাগুলো শুনলে না ভালো লাগে। ও ঘুমায় না, ও খাবে না, সারাক্ষণ শুধু এই বসে বসে আমাদের গল্প শুনবে। ওর জন্য কথাও আমরা বলতে পারতেছি না। তো এই হলো অবস্থা। তো সবাই কেমন যাচ্ছে দিনকার অবশ্যই জানি।